আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য নুডলস দিয়ে নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তাটা কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। আপনারা বাসায় একবার এই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখেন, দেখবেন যে একবার বানিয়ে খেলে বারবারই আপনারা বানিয়ে খাবেন। এই নাস্তাটা এত অসম্ভব মজার লাগে, তো একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমার ভিডিও সম্পূর্ণ না টেনে দেখবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি চেষ্টা করি সহজভাবে আপনাদের ভিডিও দেওয়ার জন্য, তো আপনারা সম্পূর্ণ না টেনে এই ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। এখানে আমি 1 প্যাকেট কোকোলা নুডলস নিয়ে নিয়েছি, আর এই কোকোলা নুডলসটা আমি প্যাকেটটা কেটে নিচ্ছি। প্যাকেটটা আমি বের করে নিছি প্যাকেট থেকে। এখন লম্বাটা আমি একটু ছোট করে নিচ্ছি, মাঝখান থেকে ভেঙে 2 ভাগ করে নিয়েছি। এখন আমি নুডলসটা সেদ্ধ করতে নেব। এখানে চুলায় আমি পানি দিয়েছি, পানিটা ফুটতে শুরু করেছে, আর এখন নুডলসটা আমি সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। আমি নুডলসটা সেদ্ধ করে নিচ্ছি। একেবারে বেশি সেদ্ধ করা যাবে না, মিডিয়াম রেখে সেদ্ধ করতে হবে। আমরা যে রকমের রান্না করি একেবারে সেদ্ধটা একটু বেশি হয়, অত সেদ্ধ হবে না, ওর চেয়ে একটু কম সেদ্ধ হবে। এখানে কিন্তু নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। অফ করে আমি এই রকমের একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি, কিন্তু ছেঁকে নেওয়ার পর আমরা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিই, কিন্তু আমি এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব না, শুধু ছেঁকে নেব আমি। এখানে আমি বাটিতে একটা নুডলসগুলো নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে আমি কেটে দিয়েছি। এখানে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম একটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। আর এখানে যে নুডলসের সাথে মশলাটা ছিল এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর আমি আরেক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। এটা দিলে নাস্তাটা কিন্তু অনেক টেস্ট লাগবে। আর এখন আমি এখানে 2টো ডিম আমি দিয়ে দিচ্ছি। এখন সব উপকরণগুলো আমি মিক্স করে নিচ্ছি। এখানে ডিম আর সব মশলাটা আমি মিক্স করে নিয়েছি, আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 3 চামচ। আপনারা এখানে চালের গুঁড়োর পরিবর্তে ময়দা এবং আটা
কর্নফ্লাওয়ার হাতের কাছে যা থাকে ব্যবহার করতে পারবেন। তবে চালের গুঁড়োটা দিলে স্বাদ কিন্তু বেশি লাগে, চেষ্টা করবেন চালের গুঁড়োটা দেওয়ার জন্য। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি চালের গুঁড়োটাও। এখানে কিন্তু সবটা আমার মিক্স করা হয়ে গেছে। আমি এখন এটা চুলায় ফ্রাই প্যানে বসিয়ে দেব। এখানে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো আমি কড়াইতে ছড়িয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, আর আমি যে নুডলসটা মিক্স করে রেখেছি সেই নুডলসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। নুডলসটা দিয়ে আমি সমান করে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম টু লো আছে আমি 5 মিনিট রাখবো। 5 মিনিট পর আমি আবার উল্টিয়ে দেব। এখানে 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। পাঁচ মিনিট পর আমি এটা সম্পূর্ণ একটা প্লেটে ঢেলে নেব। একটা প্লেটে আমি ঢেলে নেব উপর করে প্লেটটা, তারপর আমি উল্টিয়ে দেব। আবার প্লেটটা এইভাবে দিয়ে কড়াইটা উল্টিয়ে দিতে হবে। এই যে দেখেন আমি প্লেটটায় ঢেলে নিয়েছি, তারপর আবার আমি এখানে উপর করে আবার দিয়ে দিয়েছি অপর পিঠটাও। আমি এখানে আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 3 মিনিট রাখবো মিডিয়াম টু লো আছে, তারপর আবার দেখাচ্ছি আপনাদের। 3 মিনিট পর আমি আবারও দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু শক্ত হয়ে গেছে, এটা একেবারে জমাট হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর একটু ঠান্ডা হলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন নুডলস দিয়ে অসাধারণ একটা নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।